হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল বাজে এখন হলো 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেই দেখো মাকে চা করে দিচ্ছি, আর মা চাটা খেয়ে নেবে। আর তার আগে মা সকালবেলা উঠে আজকে মানে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিল, যেহেতু আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে এখানে 7:30 বেজে গেছে। তো রান্নাঘরে এসেই আগে রান্নাঘর দিয়েই দিনটা শুরু হয়। তো আগেই সকালবেলা উঠে মাকে চা করে দিলাম। আর আমি চা সকালবেলা যেহেতু খাই না, ওর জন্য আমার জন্য আর করলাম না, মায়ের জন্য চা করে দিলাম। আর এখানে আলু ভাজার আলু কেটে নিচ্ছি। আর মা করবে হলো পেঁপে দিয়ে ডাল আর পালং শাক, আর আমি করব হলো আলু ভাজা আর হলো মাছের ঝোল। তো যেহেতু মা আজকে বুধবার নিরামিষ খাবে, ওর জন্য পেঁপে দিয়ে ডাল আর পালং শাকের সাথে আর একটা কিছু সবজি, আর একটা কিছু হলে মায়ের ভালো হয়। তার জন্য মা বললো আলু ভাজা করে দাও মুচকুচে করে, তাই আলু ভাজা করে দেবো। আজকে আমি তোমাদের দেখাবো যে মানে আলু ভাজবো অথচ আলুতে তেলও থাকবে না, এমনভাবে ভাজবো আর কি। মানে তেল জিপ করে সেরকম তেল আর কি থাকবে না। তো মচমচে যেরকম আলু ভাজা হয় না, সেরকম আর কি ভাজবো। সেটা আমি দেখাবো কিভাবে করছি। আর এখানে দেখো কেটে নিচ্ছি। এখনও কিন্তু আমাদের টিফিনের কোনো কিছু ব্যবস্থা করিনি, যেহেতু মা আর আমি সকালবেলা ব্রেকফাস্টটা একসাথেই করি। কিন্তু এখনও কিছু করিনি, কারণ আর একটু পরে করব। 8:30 9টার দিকে আমি আর মা ব্রেকফাস্টটা করি। তার জন্য এখন অনেকটা হাতে টাইম রয়েছে, তাই ভাবলাম যে আমি ওগুলো সবজিগুলো কেটে নিই, আর মা ততক্ষণ ডালটা সম্বাদ দিয়ে নিক, তারপর করব। তো দেখো মায়ের কিন্তু আমার সবজিগুলো কাটতে কাটতে তো মায়ের ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে আমি আলু ভাজার জন্য আলু কেটে যেটা নিয়েছি সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তার মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে আলুগুলোকে কষলে কষলে মাখছি। আর এখানে কিন্তু কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর দেখো, যত আলুটাকে তোমরা মানে এটা আমি মায়ের থেকে শিখেছি। আমার মায়ের থেকে যে যত আলুটাকে কষলে কষলে আর কি মাখবো, আলুটা থেকে জলটা বেরিয়ে যাবে আর কি। তো জলটা চিপে ভালো করে আলুটা দিলে আর কি আলুগুলো পুরো মচমচে হয়, যেমন করে অনুষ্ঠান বাড়ির আলু ভাজাগুলো হয় না, সেরকম আর কি মচমচে হয়। আর আলুটা যত ঝিরিঝিরি পারবে কুচিয়ে কাটলে আর কি আলুটা বেশি মচমচে হয়। তো দেখো আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণ ভাবলাম যে দাঁড়িয়ে থেকে কি করব, কারণ কড়াইতে তো ওটা আলু ভাজার মনে হচ্ছে। তার জন্য আমি এখানে ছাতু, দেখো যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলায় এইসব পরোটা আলু ভাজা পছন্দ করে না খাওয়াটা, ও সকালবেলা ছাতুই খায়, তার জন্য ও ছাতুটাও গুলিয়ে নিলাম। আর এখানে দেখো, ও ছাতুর মধ্যে শুধু একটু নুন দিই আর ছাতু দিয়ে জলের মধ্যে প্লেন গুলিয়ে দিই, ওটাও খেয়ে নেয়। আর এখানে আমি আলুটাও মাঝে মাঝে নাড়া দিচ্ছি, আর এখানে ছাতুটাও গুলিয়ে নিচ্ছি। আর আগে ছাতুর মধ্যে চিনি দিয়ে তোমাদের দাদাভাইয়ের ছাতুটা আমি করে দিতাম, মানে আর কি গুলে দিতাম। কিন্তু এখন তোমাদের দাদাভাই চিনি খায় না, মানে চিনিটা অ্যাভয়েড করে, নুন দিয়ে দিই অল্প একটু। আর যখন ঘরে জলজিরা থাকে তখন জলজিরা দিয়ে দিই। তো দেখো, তো ছাতুটা আমার গোলা হয়ে গেছে। আর এখানে দেখছি আলু ভাজাগুলো বারবার করে নাড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে মানে আলু ভাজার একটার গায়ে একটা লেগে না যায়। তো দেখো এখানে আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আর যখন দেখছি যে তেল নেই, আলু ভাজা একদম পুরো মানে আলু ভাজাগুলো একদম মানে মুচমুচে হয়ে গেছে, তখন আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আর এটা আর কি ঘরোয়া আলু ভাজা। তো আমি যেরকম অনুষ্ঠান বাড়ির আলু ভাজা হয় সেরকমও ভাজতে পারি। তো সেটা আমি কোনো একদিন শেয়ার করবো। এটা আর কি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আলু ভাজে আমি সেভাবেই ভাজলাম, কিন্তু একটু মুচমুচে করে, কারণ আমার শাশুড়ি মা একটু মানে তেলটাকে অ্যাভয়েড করে, মানে বেশি আর কি খেতে পারে না। তো তার জন্য ওই জিপজিপা তেল থাকবে আলুতে, ওরকম আলু ভাজা খেতে পারে না। তো তার জন্য এইভাবে আমি ভেজে নিই। আর এখানে দেখো, সকালবেলায় ব্রেকফাস্ট করে মানে ব্রেকফাস্টের জন্য আমি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। লঙ্কা আজকে ব্রেকফাস্টের জন্য কোনো সবজি বানাইনি। আর বেশিরভাগ ব্রেকফাস্টে আমি আর শাশুড়ি মা মানে রুটি, আলু ভাজা এরকমই আর কি ব্রেকফাস্ট করি। আর এখানে দেখো, তারপর পাউরুটি, ডিম সিদ্ধ এগুলোই খাই। তো আমি আজকে ব্রেকফাস্টে করেছি হলো মানে পরোটা আর হলো আলু ভাজা। আলু ভাজার মধ্যে একটু লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। তো মা আর আমি ব্রেকফাস্টটা করে নিলাম। আর করে নেওয়ার পরে এখানে দেখো
এই যে মাছ, আর মাছ, আজকে হলো আর মাছের ঝোল করব তোমাদের দাদাভাই আর আমার। তার জন্য আর মাছটাকে দু পিস আর মাছ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে নুন হলুদ ভালো করে ধুয়ে মাখিয়ে নিয়ে তো তারপরে এটা ভেজে নিচ্ছি। আর আর মাছ যেহেতু খুব ফাটে তাই এটা রেখে ভাজছিলাম। তো আর মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। তারপরে দেখো এখানে ছিম আলু দিয়ে দিয়েছি। ছিম আলু মানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আর একটু ছিম আলু দিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে মা রান্নাটা খাবে না ওর জন্য একটু তেলটা বেশি করেই মানে আর কি আলু ভাজার তেলটা ছিল তো ওটা আমি আর কি তুলিনি, তো ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি হয়েছে, একটু তুলে নেওয়া উচিত ছিল। তো তো ওর মধ্যেই আজকে দিয়ে দিয়েছি। দেখো মানে সমস্ত মাছ ভেজে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি হবে যদিও, তো কি করা যাবে, তো তো করে নিয়েছি। আর দেখো এখানে মানে আর কি ছিম আলুটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে ওর জন্য একটা বাটির মধ্যে জিরা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নিয়ে আর কি ওটা পেস্ট করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। মানে ছিম আলুর মধ্যে দিয়ে দেওয়ার পরে ওটাকে একটুখানি টমেটো দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পরে এবার ওর মধ্যে একটু জল ঢেলে দেবো। তো জল ঢেলে দিলে তারপর যখন জলটা ফুটে যাবে আর কি, তো তারপরে মাছগুলো দেবো। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম যে একটু জলটা মানে ফুটলে তারপর মাছগুলো দেবো। তো মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। আর এখন দেখো ঝোলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবার ঝোলটা নামিয়ে নেব। তো তার আগে একটু ভাতটা নামিয়ে নিলাম। ওদিকে দেখি ভাতটাও হয়ে গেছে। আর আজকে যেহেতু বুধবার, মায়ের নিরামিষ, ওর জন্য নিরামিষ আমিষের ব্যাপারটা আজকে থাকে, মানে যাতে ছোঁয়াছুঁয়ি না লেগে যায় ওর জন্য মা আজকে সকালবেলা আগে রান্নাটা করে নিয়েছে, তারপরে আমি করেছি। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা প্রায় নামিয়ে নেব। আর কড়াই যতবারই আর কি মাছের কড়াইটা ধরছি ততবারই আর কি হাত ধুয়ে আর কি ভাতের হাঁড়িটা ধরতে হচ্ছে, কারণ আজকে তো যেহেতু মায়ের নিরামিষ ওর জন্য নিরামিষ আমিষে যদি ছোঁয়া লেগে যায় তাহলে আর কি মা খেতে পারবে না। ওর জন্য বারবার করে হাতটা আমার ধুয়ে নিতে হচ্ছে। তো দেখো ভাতটা হয়ে গেছে। আর ভাতে আমি এখন গড় দিয়ে নেব। আর এই যে একটু ফ্যান শুদ্ধই উপর করলাম, কারণ এখনও খেতে দেরি আছে। আর ভাতটা যাতে একটু গরম থাকে তার জন্য ওই ভাতের তলায় একটু হাঁড়ির তলায় একটু গামলাটার মধ্যে ফ্যান রেখে দিই। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা পুছে নেব। পুছে নেওয়া হয়ে গেলে, আর গ্যাসটা তো আমি রান্না করতে করতে অনেকবারই পুছি, কিন্তু গ্যাসের শিকগুলো তো তুলে মানে গ্যাসের শিকগুলো আর কি লাস্ট একবার পুছে নিই, রান্না করার পরে একবার ভালো করে পুছে নিই। আর শিকগুলো তুলেও পোছা হয় না রান্না করার সময়, তো তাই জন্য শিকগুলোও ধুয়ে দিই। ধুয়ে দেওয়ার পরে রান্নাঘরটা ভালো করে আর কি গ্যাস ট্যাসগুলো পুছে নিই। সিঙ্ক টিঙ্কের ওই সাইডে ভালো করে পোছা হয়ে গেলে, তো দেখো এখনও পোছা হয়ে গেছে। আর সিঙ্কটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এবারে কিছু বাসন মানে যেগুলো আর কি মানে আমাদের যে সাহায্য করে সন্ধ্যা মাসি, ওই মাসির জন্য যেগুলো গুছিয়ে রাখি, তো সেখান থেকে কিছু বাসন যদি বেশি মনে হয় যে পড়ে গেছে, মানে বাসনটা অনেকটাই হয়ে গেছে, তখন কিছু বাসন হালকা করে নিই। তো দেখো এখানে কিছু বাসন ধুয়ে নিচ্ছি। আর তো দেখো এখানে বাসনগুলো যদি ধুয়ে নিই আর কি, তাহলে আর কি সন্ধ্যা মাসিরও কষ্ট কম হবে। আর এখানে হলো বেশি বাসনও পড়বে না আর কি। তো দেখো আর এগুলো লাগবেও, কিছু কিছু বাসন তো মানে লাগেও, সেই কারণে ধুয়ে রাখতে হয়। তো ধুয়ে নিই। আর এগুলো কিন্তু আমি রোজই মানে একটু একটু করে ধুয়ে নিই, কারণ মানে বাসন অনেকগুলোই মাজা হয়ে যায়। সকালে ব্রেকফাস্টের বাসন মাজা হয়ে যায়, রান্নারও বেশিরভাগ বাসন প্রতিদিন মেজে নিই। তো দেখো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর এগুলো টুকটাক বাসন, তো এগুলো ধুতে হবেই, তো এগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে হলো মানে তোমাদের দাদাভাই হলো এখন স্নানে গেছে। তো স্নান করে আস্তে আস্তে আমি আজকে আমি ঠাকুর দিতে পারবো না, কারণ আজকে আমার একটু পিরিয়ডস হয়েছে। আর তোমাদের দাদাভাই ঠাকুর দিয়ে দেবো, ওর জন্য তাড়াতাড়ি করে স্নানে চলে গেছে। তো এখনও আমার ঘরের কাজ কোনোটাই হয়নি। সকালবেলায় উঠে যেহেতু রান্নাঘরে চলে এসেছি, ওই জন্য ঘরের কাজ একটাও হয়নি। তো তোমাদের দাদাভাই একবারে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে একবার স্নান করেই আজকে আসবে, কারণ যেহেতু আমি আজকে ঠাকুর দিতে পারবো না ওর জন্য ওই ঠাকুর দিয়ে দেবে। তো ঠাকুরটা আজকে সকাল সকালই ও দিয়ে দেবে বললো। আর একবারে বললো যে ফ্রেশ হয়ে একবার স্নান করেই চলে আসবো। তো স্নান করতে গেছে, এই ফাঁকে আমি
এর ফাঁকেই আমি ঘরটা গোছাতে চলে এসেছি দেখো। আর বাসি বিছনাটা আর কি তুলতে চলে এসেছি, কারণ এখন তোমাদের দাদাভাই স্নান করে এসে চলে আসবে, তো তার জন্য তার আগে বাসি বিছনাটা তুলে নেবো। তো দেখো এখানে পর্দার মানে জানলাটা খুলে নিলাম, আর দেখো কত সুন্দর রোদ এসছে, তাই না? তো গরমকালে আমার ওই দিকের জানলাটা খোলাই থাকে, যেটা আমি শীতকালে খুলতে পারি না। তো এখন তো গরম পড়েই গেছে। আর তোমার এখন ওই গরমে কে মানে এখন এই ওয়েদারটা মানে কি বলবো, একটু কাজ করলেই গরম লাগে। তো এখন কিন্তু আমরা ঘরে পাখা চালাচ্ছি, আর আমার মতো কে কে পাখা চালাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এখন ঠান্ডা নেই বললেই চলে। তো দেখো আজকে আমি চাদরটা চেঞ্জ করব। তো আজকে আমি বিছনা থেকে পুরোনো চাদরটা তোলার আগে আমি যেগুলো কালকে রাত্রিরে আমরা চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, মানে হালকা, তো রাত্রিবেলা ভোরবেলার দিকটা আর রাত্রিবেলার দিকটা একটু ঠান্ডা লাগে বলে একটু গায়ে দেওয়ার একটা চাদর নিয়ে নিই, আর একটা এসির চাদর নিয়ে নিই। তো এটা গায়ে দিয়ে নিই, আর কম্বল তো কবেই তুলে দিয়েছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। আর এখানে দেখো ওগুলো তার জন্য ভাঁজ করে আর কি বক্সের মধ্যে তুলে দিলাম। আর তুলে দেওয়ার পরে এবার বালিশের ওয়ারগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে তো বেডশিটটা চেঞ্জ করবো তোমাদের বলেই দিলাম। তো তার জন্য সমস্ত বালিশগুলো ওয়ারগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর কভারগুলো। তো এই আজকে যে বালিশের মানে চাদরটা চেঞ্জ করবো, সেই চাদরটা কিন্তু আজকে কাচবো না, কারণ কাচাটা তো একটু ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখে তো সাথে সাথে কাচা যাবে না। আর আজকে হলো যেহেতু দুদিন আগে মায়ের ঘরের চাদরটা চেঞ্জ করেছি, তার জন্য আজকে মায়ের ঘরের চাদরটা কেচে দেবো। কাঁচা ভিজিয়েছি, আর মায়ের ঘরের মা যে গায়ে এসির চাদরটা দেয় সেটা কেচে দেবো আর কি। তো এইগুলো কাঁচা আছে, তার জন্য আজকে আমার ঘরের চাদরটা কাচবো না, আজকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখে দেবো চাদরটা। তো দেখো এখানে চাদরটা আমি তুলে নিয়েছি। আর বিছানার উপর যে তোষকটা আর কি, তোষক না, এটা আর কি গায়ে দেওয়ারই একটা মানে কি বলবো, কম্বল মতন। তো ওটা আমি আর কি বিছানায় পেতে দিয়েছি। দেখো যেহেতু এটা আমরা গায়ে দিই না, আর গায়ে দেওয়ার কম্বল অলরেডি আছে, তার জন্য আমি বিছানায় এটা পেতে দিয়েছি। আর এটা একটু গুটিয়ে গেছিলো বলে এটা টান টান করে দিচ্ছি আর কি। আর এটা পাতার পরে বিছানায় এই তলায় ম্যাট্রেস আছে যদিও, কিন্তু এটা পাতলে একটু আরও নরম বেশি লাগে, তো সেই কারণে এটা পেতে দিয়েছি। আর দেখো ওর জন্য একটু এলোমেলো হয়ে গেছে বলে একটু মানে পিঠের তলায় গুটিয়ে গুটিয়ে থাকে বলে এটা ঠিক করে নিচ্ছি। তো তারপরে এটা খাটটা ভালো করে ঝেড়ে নেব। আর যেহেতু আমি বেশি দিন আর কি চাদরটা বিছানায় রাখি না, 6-7 দিন বাদে বাদে রাখি, ওর জন্য আমার কাচাগুলো এত বেশি পড়ে। তো তো আমার কোনো অসুবিধা হয় না, আমি কাচতে তো খুব ভালোই বাসি। আর আমার বর, আমার শ্বশুর শাশুড়ি সবাই তো আমাকে বলেই যে আমি মানে কি আমি ধোপা আর কি, আমি কাচতে খুব ভালোবাসি সেই কারণে। আর দেখো এখানে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে আমি যেটা এই আর কি ঝাড়ছি কম্বল টাইপের, ওটা হলো তোমার ওয়াশেবেল, ওটা আমি মানে এই সেদিনকারই ধুয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে পুরো পরিষ্কার রয়েছে, মনে হচ্ছে পুরো চাদর পাতা রয়েছে, তাই না? আর এবার আমি চাদরটা পেতে নেবো। তো চাদরটা আমি নিয়ে চলে এসেছি, আগেই সোফার উপর রাখা ছিল। তো দেখো আজকে এই কালারের চাদরটা পেতে দিচ্ছি, এটা হলো ইয়েলো কালারের চাদর, এটা হলো আমাকে মা দিয়েছিল চাদরটা। তো এই চাদরটা আমি হলো এখন পেতে নিচ্ছি। আর এটা মানে এখন এই চাদরটা 3-4 বছর হয়ে গেছে, এখনও একভাবে ইউজ করে যাচ্ছি। আর আর আমি বিছানায় কিন্তু বেশিরভাগ সুতির চাদরই পাতি, কারণ আমার মানে কি বলবো, ওই একটা চাদর হয় না যে উল উল থাকে, ওই চাদরগুলো আমার একদম ভালো লাগে না। তো সুতির চাদর পাতলে মানে গরমকালেও সুতির চাদর পাতি, আবার মানে শীতকালেও সুতির চাদর পাতি। সুতির চাদরে পাতলে একটা খুব আরাম লাগে আর কি, আর মানে খুব কমফোর্টেবল ফিল হয়। তো তার জন্য সুতির চাদরই পাতি। আর আমি মানে তো দেখো এগুলো আমার পাতা হয়ে গেছে, ভালো করে টান টান করে আমি পেতে নিচ্ছি। আর এখানটা প্রায় অলরেডি পাতা হয়ে গেছে। তো আমি আরেকবার পাতার পরে দেখছি বিছনাটা আরেকবার ঝেড়ে নিচ্ছি, যাতে চাদরটা যেখানটা আর কি কুচকে মতো গেছে সেখানে যেন টান টান হয়ে যায়। এটা আমার বাতিক আর কি, চাদরটা কিন্তু আমি টান টান করেই পাতি, কিন্তু তারপরেও আমি আর কি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই, তো যাতে আরও বেশি টান টান দেখায়। তো দেখো তারপরে আমি বালিশের ওয়ারগুলো এক এক করে পরিয়ে নেব। আর সকালবেলা উঠেই তো মেয়েদের রান্নাঘর থেকেই যে মানে আর কি শুরু হয়। তো আমি সকালবেলা উঠেই আগে রান্নাঘরের কাজটা করতে যাই, মানে আমার মতন প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা বউই আর কি রান্নাঘর থেকে স্টার্ট করে আর কি সকালটা। তো সকালবেলা উঠেই আমি আগে রান্নাঘরটা করতে যাই, কারণ তখন তোমাদের দাদাভাই শুয়ে থাকে, আর ততক্ষণ আমি রান্নাঘরের কাজগুলো করা হয়ে যায়। তো তারপরে আমি ঘরে এসে আস্তে আস্তে করি, তাতে কোনো চাপ থাকে না আর কি। তো তার জন্য দেখো
আর যেহেতু আমাদের দুপুরবেলা আমার শাশুড়ি মা একটু তাড়াতাড়ি করেই মানে কি টাইম মতো লাঞ্চ করে নেয়, তো তার জন্য আমি আর কি তাড়াতাড়ি করে নিই, রান্নাঘরের কাজটা সেরে আসি, তাহলে নিশ্চিন্ত মনে হয়। তারপরে আবার আস্তে আস্তে ঘরগুলো কাজগুলো করি। তো দেখো এখানে আমার বালিশের ওয়ার দুটো পরানো হয়ে গেছে। তো দুজনের, আর তোমাদের দাদাভাই একটা বালিশ মাথায় দেয় আর আমি একটা বালিশ মাথায় দিই। আর তোমাদের দাদাভাইয়ের আরেকটা বালিশ লাগে যেটা পায়ের তলায়ও দেয়, তো তার জন্য আরেকটা বালিশ এক্সট্রা থাকে। তো দেখো এগুলো ওয়ার পরে নিচ্ছি। আর এগুলো পরানো হয়ে গেলে, আজকে বললাম না যেহেতু অনেকগুলো কাচা ভিজিয়েছি, কাচতেও যেতে হবে। আর আজকে রোদটাও খুব ভালো উঠেছে, তো শুকিয়ে যাবে। আর কি বলবো বন্ধুরা, যে আমার বারান্দায় যেরকম শীতকালে রোদ আসে না, শীতকালে তো খুবই রোদ আসে, তো শীতকালে রোদটা তো খুব আরাম লাগে, কিন্তু গরমকালে রোদটা মানে আসলে আমার খুব আর কি খুব একটা ভালো লাগে না, কারণ আমার বারান্দায় যে গাছগুলো থাকে সেই গাছগুলো আর কি মরে যায়। তো ওই রোদ্দুরে আর কি আমি গাছগুলোকে মানে কোথায় রাখবো বুঝতে পারি না, কারণ রোদ পুরো বারান্দায় এমনভাবে রোদ আসে গাছগুলো মরে যায়। তো তার জন্য আমি বারান্দা বেশিরভাগ আর কি বেলায় কেচে আর কি মেলে দিই, যাতে রোদগুলো বেশিরভাগ গাছে না পড়ে। আর একটু বেলা করেই জল দিই, সকালবেলায় জল দিই না। আর যখন রোদটা ওঠে আর কি তখন আর কি জল দিই 12:30টার দিকে, 11টা 12:30 ওরকম, 11টা থেকে 12:30 ওরকম টাইমের মধ্যে জলটা দিই, যখন খুব আর কি রোদটা বারান্দায় খা করে তখন দিই। তো দেখো এখানে আমি চাদরটা তো চেঞ্জ করে নিয়েছি, বালিশের ওয়ারগুলো পেতে আর কি পরিয়ে আর কি সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে এখানে সোফাটাও ঝাড়তে চলে এসেছি, আর সোফাটা এখানে ভালো করে ঝেড়ে নিচ্ছি দেখো। আর এখানে কুশনগুলো সাজিয়ে দিলাম, সাজিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই জেরিকে এখানে ভালো করে বসিয়ে দেবো। আর জেরি কিন্তু সবসময় এখানেই আর কি ওখানে সোফার মধ্যে আর কি সেট করে রাখি। তো দেখো তো এবার আমি সব ডাস্টিং করে নেবো। আর আজকে কিন্তু কোনো মানে হাত দিয়েই পুছবো না, মানে যেটা আর কি একটা কাপড় দিয়ে রোজ ডাস্টিং করি, কখনো কাপড় দিয়ে করি, কখনো আবার ডাস্টারটা দিয়েই করি, সেটা আর কি কাজের উপর নির্ভর করে। যখন একটু বেশি সময় থাকে তখন আর কি কাপড়টা দিয়ে হাত দিয়ে মুছে নিই, আর যখন সময় কম থাকে তখন ডাস্টারটা দিয়ে তাড়াতাড়ি করে ঝেড়ে নিই। তো দেখো ডাস্টারটা দিয়ে সব কিছু সরিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এখানে রিমোটগুলো আছে, ডায়েরি আছে, সমস্ত কিছু যে তুলে যতটা সম্ভব হচ্ছে ঝেড়ে নিচ্ছি। আর এখানে ব্যাগটাও ছিল তোমাদের দাদাভাইয়ের পাশে, এখানে ল্যাপটপ আছে এর মধ্যে, তো সমস্ত তোমাদের দাদাভাইয়ের কাজের জিনিসপত্র আছে, তো ব্যাগটা ওপর দিয়ে ঝেড়ে নিলাম। আর এখানে টিভিটাও ঝেড়ে নিলাম। তো তারপরে এদিকে চলে এসেছি। আর এদিকে দেখো এখানে আমাদের যে মানে ফটো ফ্রেমটা আছে তার সামনেটাও ধুলো হয়ে যায়, যেহেতু আমি তোমাদের আগেও বলেছি যেহেতু আমাদের রাস্তার পাশে ঘর, তার জন্য মানে এগুলো ধুলো হয়ে যায় প্রত্যেক দিনই। তবু কিন্তু আমি যখন বিকালবেলায় কাজ কম থাকে আর কি, তখন কিন্তু আমি ডাস্টিং করে নিই। আর যেহেতু আমার মানে সকালে যা কাজ দেখছো সেগুলো বিকালেও থাকে, কারণ দুপুরবেলায় আমার যখন কাজ হয়ে যায় তখন আমি একটু খেয়ে দিয়ে শুই, আমি আর তোমাদের দাদাভাই একটু খেয়ে দিয়ে শুই, তারপরে বিকালবেলায় যখন উঠি সেই আবার বিছনাটা আবার পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি। তো তারপরে আবার রাত্রিরে রান্নাও থাকে, তো তার জন্য মানে যতটা পারি আর কি ডাস্টিং করারই চেষ্টা করি, পরিষ্কার রাখারই, কিন্তু ঘর সবসময় গোছানোই থাকে, এটা আমার পছন্দ আর কি। তো ঘরটা আমি সবসময় গুছিয়ে রাখতেই ভালোবাসি, কারণ তো ওটা অগোছালো করে রাখলে আমার একটা ভালো লাগে না আর কি। তো তার জন্য আমি সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর দেখো এগুলো সব ডাস্টিং করে নিচ্ছি। যখন সময় একটু বেশি থাকে বিকালবেলায়, তখন ধরে নাও রাত্রে রান্না নেই, সকালবেলায় করে রেখে দিয়েছি, তো তখন আর কি বিকালবেলা ডাস্টিং করে নিই। আর কোনো দিন ইচ্ছা করলে করে নিই আর কি। তো দেখো এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর ঘরটা কিন্তু আমি মুছবো না, কারণ যেহেতু সন্ধ্যা মাসি আসবে একটু পরেই, তার জন্য আমি ঘরটা এখন মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো ভালো করে। তো দেখো কতটা ধুলো বেরাচ্ছে, দেখেছো? এটা রোজই ঝাড় দিতেও দেখতেই পাও তোমরা বন্ধুরা, কিন্তু তারপরে এত ধুলো বেরায়, যেহেতু রাস্তার পাশে ঘর আর ধুলো ওড়ে, তো তার জন্য ধুলো বেরায় রোজই। তো তার জন্য আমি সন্ধ্যা মাসে এসে ঝাড় দেবে যদিও, কিন্তু আমি সকালবেলায় এখন অনেকটা টাইমই ঘরটা ধুলো হয়ে থাকবে, ওই জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি মানে ঘর মুছেও নিই, যদি সন্ধ্যা মাসে আসতে দেরি হয় তাহলে আমি ঘর মুছেও নিই। কিন্তু যেহেতু এখন আমার পিরিয়ডস হয়েছে, তার জন্য আমি যেটা না মানে আর কি ঘরটা আজকে মুছবো না, ঘরটা সন্ধ্যা মাসে এসেই মুছবো। আর ঘরটা আমি এর জন্যই মুছে নিই, কারণ আমি ঠাকুর দিই, তো সন্ধ্যা মাসে আসার আগে ওর জন্য আমি ঘরটা মুছে নিই। কিন্তু আজকে যেহেতু আমার ঠাকুর দেওয়ার কোনো
মানে আর কি ব্যাপার নেই। তো তার জন্য সন্ধ্যামাসি এসেই পুজবে। আজকে ঠাকুরটা তোমাদের দাদাভাই দিয়ে দেবে। তো ও যেমন পারে আর কি তেমন দিয়ে দেয়, ধূপকাঠি দেখিয়ে দেয় ঠাকুরকে। মানে আমি যেমন করে করি ঠাকুর দিই আর কি, ও সেরকম করেই দেয়, কিন্তু ও শুধু ফুল টুলগুলো দিতে পারে না ঠাকুরকে আর কি। তো সেটা আমি দিয়ে দেবো যখন আমার পিরিয়ড শেষ হয়ে যাবে, তো তখন আমি দিয়ে দেবো। আর এখানে দেখো বারান্দায় কাঁচা ভিজিয়েছি বললাম না, শাশুড়ির ঘরে সেদিনকে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, সেটা আজকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠেই তো আগে এটা ভিজিয়ে দিয়েছি যাতে এটা ময়লাটা ছেড়ে যায়। তো দেখো ভিজেও গেছে, আর এগুলো আমি কেচে নিচ্ছি। আর আমি কি বলো তো বন্ধুরা, যে বাড়ি মেরে কাচতে পারি না, মানে আমার মনে হয় যে পরিষ্কার হয় না। তো তার জন্য আমি ব্রাশটা দিয়ে ঘষে ঘষে আর কি কাচি। তো সব জিনিস কিন্তু আমি ঘষেও কাচি না, কারণ বিছানার চাদর যেগুলো খুব নোংরা হয় সেগুলো আমি ব্রাশ দিয়ে ঘষে আর কি কাচি, তাহলে আর কি মনে হয় যে জিনিসটা আমার পরিষ্কার হয়েছে আর কি। আর মানে যেগুলো ভালো জামা কাপড় সেগুলো আমি ঘষে কাচি না, তাহলে তো উলুল উঠে যাবে আর কি, তার জন্য আর কি ঘষে কাচি না। আর যেগুলো নাকি এই চাদর মানে আর কি ময়লা জিনিস থাকে আর কি তোয়ালে, তো এগুলো আমি আর কি ঘষে ঘষেই আর কি ব্রাশ দিয়ে ঘষে ঘষেই কাচি আর কি। তো দেখো এগুলো আমি ভালো করে কেচে নিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি মেলে দেব। আর আগেই কিন্তু আমি এসির চাদরটা যেহেতু ভারী, ওর জন্য আগেই আমি এসির চাদরটা ধুয়ে দিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে আমি এখানে বিছানার চাদরগুলো ধুতে এসেছি। তো দেখো এগুলো আমি বিছানার চাদরটা আমি ভালো করে ঘষে নিলাম, দেখতেই তো পারলে। তো তারপরে এখানে বালিশের ওয়ারগুলো সমস্ত কেচে নিলাম। তো এবার কলটা চালিয়ে এগুলো সব ধুয়ে নেব পরিষ্কার করে। তো দেখো তোমাদের আমি বলেছি না যে আমার সব কাজ মানে ঠিক মতো হতে হবে, নয়তো আমি আর কি ভালো লাগে না। তো দেখো এখানে আমি অনেকবার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে লাস্টে পরিষ্কার জলে ওগুলো বালিশের ওয়ারগুলো আর কি ধুয়ে দিয়ে তুলে দিচ্ছি। তো দেখো এখন যে চাদরটা ধুলাম সেই তো দেখতে পাচ্ছ নোংরা জল বেরালো। তো এই জলটা ফেলে দিয়ে চেঞ্জ করে আবার আমি এটাকে ধোবো, তার জন্য আমি এখানে ওই জলটা ফেলে দিলাম। ফেলে দিয়ে এবার আমি আবার আর কি বালতিটা, যেহেতু মানে নোংরা জলটা ছিল জন্য বালতিটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে তারপরে আবার পরিষ্কার জলে ওয়ারগুলো ধুয়ে নেব। তো যতক্ষণ না সার্ফটা আর কি জামা কাপড় থেকে কেটে যায় ততক্ষণ আমি পরিষ্কার জল আর কি যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি ধুয়ে নিই। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে। আর এবার আমি এগুলো ভালো করে চিপে নিচ্ছি। আর যত মানে কাচার জিনিসটা আমার পারফেক্ট হতে হবে। আমি তোমাদের আগেও বলেছি যে কাচাটা আমি পারফেক্ট করি, আর আমি কোনো কাজ করি না করি, কারণ কাচাটা আমি যেমন আমার পরিষ্কার করে কাচতেও হবে, আবার ঠিক পরিষ্কার জলে ধোবো, আবার ঠিক করে টান টান করে মেলতেও হবে। তো তার জন্য আমি যদি এরকম হয় যে অনেক দিন, আজকে তো খুবই কম কেচেছি, শুধু চাদরটাই কেচেছি আর এসির চাদরটা, আর তোমার দাদাভাইয়ের একটু গেঞ্জি প্যান্ট ছিল এটাই কেচেছি। কিন্তু অন্যদিন যখন অনেক কাচা থাকে, মানে এক গামলা এক বালতি এরকম কাচা থাকে, সেদিনকার তো অনেক কাচা হয়ে যায়। তখন আমার শাশুড়ি মা বলে যে আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো, কিন্তু তোমার দাদাভাই বলে যে আমি মেলে দিচ্ছি, সরো তুমি, কষতে হবে না, আজকে এত কেচেছো। কিন্তু আমিই মেলে দিই, কারণ আমি মেললে মানে মনে হবে জামা কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে মেলবো, তাহলে আর কি কুঁচকে থাকবে না। তো জামা কাপড়টা আমি কাচি আর আমি ভাঁজ করি। তো তার জন্য আমার আর কি এইটা নিজেই করা ভালো লাগে। তো দেখো আমি করে নিচ্ছি। আর এখানে সব জামা কাপড়গুলো মেলে দিলাম। ওপরে যেহেতু মানে বারান্দায় একটু দাঁড়ালে মাথার ওপরটা দিয়ে আর কি আমার ওখানে ওয়ারগুলো পেরে দিলাম, আর যেগুলো বড় জিনিসগুলো আছে সেইগুলো আর কি বাইরেটা দিয়ে মেলে দিলাম। তো এসির চাদরটা তো ফার্স্টেই মেলে দিয়েছি, যে ওটা জলও ঝরে গেছে, তারপরে বিছানার চাদরটা মেলে দিয়েছি, আর ওপরে যে ছোট ছোট জিনিসগুলো সেগুলো মেলে দিয়েছি। তো এখন পুরোপুরি মেলা হয়ে গেছে। এবার এগুলোতে ক্লিপ লাগিয়ে নেব। আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমাকে কমেন্ট করে আর লাইক করে অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো দেখো এগুলো সব আমার মেলা হয়ে গেছে, আর এগুলো আমি ক্লিপ দিয়ে দিচ্ছি এতে হাওয়ায় পড়ে না যায়। তো সমস্ত ক্লিপ দেওয়া হয়ে গেছে। আর যেহেতু বললাম যে বারান্দায় যখন রোদ বেশি উঠে যায় তখন আমি মানে কি গাছগুলো জল দিই গরমকালে। তো এখন তো গরম অনেকটা পড়েই গেছে আর রোদও অনেকটা বেশি উঠছে। তো তার জন্য আমি বারান্দায় দেখো গাছে জলগুলো বেলায় দিয়ে নিচ্ছি। আর এই শীতকালটা পুরো সকাল সকাল জল দিতাম। তো দেখো এখানে জল দেওয়া হয়ে গেছে। আর জল দিলে তো মাটি পড়ে আর কি গাছগুলো থেকে, মানে তো তার জন্য আমি টবগুলো সরিয়ে সরিয়ে পুছে নিচ্ছি।
মুছে নেওয়ার পরে বারান্দাটা আমি ধুয়ে নেব। তো এটা আমি রোজই করি, মানে সন্ধ্যামাসে আসলেও করি, না আসলেও করি। তো বারান্দাটা আমি রোজই ফ্লোরটা পরিষ্কার করে নিই ব্রাশ দিয়ে, তারপর জল দিয়ে ঝাঁটিয়ে নিই। তো দেখো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর টবের ওখানটা তো আমি দেখলেই সরিয়ে সরিয়ে পুছে নিলাম, আর ওখানে মানে পুরোনো যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো তুলে তুলে ফেলে দিই, তারপর যে কাদামাটিগুলো থাকে সেগুলো আর কি মুছে নিই। তো তারপর দেখো ফ্লোরটা এখানে ঘষতে চলে এসেছি। তো ঘষা হয়ে গেলে এবার বালতিতে আর কি কলটা চালিয়ে দিয়েছি, জলটা ভর্তি হলে আর কি ধুয়ে দিলাম, ধুয়ে দেবো আস্তে আস্তে করে। তো দেখো মগ দিয়ে জল ঢালতে চলে এসেছি, এখানটা পরিষ্কার করে ধুয়ে দেবো। আর ধুয়ে দেওয়ার পরে তারপর বেসিনটাও পরিষ্কার করব। তো মোটামুটি সব কাজ হয়েই এসছে, এবার শুধু স্নান করব আর খাবো। তো আজকে কিন্তু অনেকটা বেলাই হয়ে গেছে, আর শাশুড়ি মাকে আমি বললাম যে তুমি খেয়ে নাও, আজকে আমাদের একটু উঠতে মানে স্নান করে উঠতে উঠতে দেরি হয়ে যাবে। তো তার জন্য শাশুড়ি মা এখন খেতে বসে গেছে। তো এখন শাশুড়ি মাকে এর ফাঁকে ভাতটাও বেড়ে দিয়ে এলাম। আর এখানে দেখো এখানে বেসিনটা ধুতে চলে এসেছি, আর নিচের ফ্লোরটা কিন্তু ভালো করে জল দিয়ে ঝাঁটানো হয়ে গেছে। আর এখানে দেখো ভালো করে বেসিনটা আর কি একটা ন্যাকড়া নিয়ে সার্ফ দিয়ে আর কি ভালো করে ধুয়ে দিচ্ছি, এটা আমি রোজই করি। আর ওই দিকের বেসিনটা তো শাশুড়ি মাই ধুয়ে দেয়, তো ওদিকের বেসিনটা আমার ধুতে হয় না। তো দেখো এখানে বেসিনটাও ধুয়ে দিলাম, আর সাথে যে ব্রাশ রাখার সার্ফ রাখার জায়গাটা সেটাও আর কি ধুয়ে দিলাম। আর যে কলগুলো সেগুলো আর কি সার্ফ দিয়ে আর কি ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করে দিলাম। তো দেখো এটা কিন্তু রোজই করি আমি। আর তো দেখো বেসিনটা আমার ধোয়া হয়ে গেছে, মানে সার্ফ দিয়ে আর কি পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর বেসিনের কলটা দিয়ে এখন মানে আর কি জলটা খুব কম পড়ছে, দেখছো না, স্লো মতো পড়ছে। তো ধুতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ নিচে সেজ জেঠুরা যখন আর কি কল ছাড়ে তখন ওপরে আর কি বেসিনের কলটা আর কি খুব জল কম পড়ে। তো তার জন্য আমার একটু ধুতে অসুবিধা হচ্ছিলো বলে আমি নিচে বালতি থেকে জল টেনে নিয়ে নিয়েছি, আর মগ দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে বেসিনটা তো পরিষ্কার হয়ে গেছে, আর বারান্দার সব কাজও হয়ে গেছে। তো আমি এখানে জানলাগুলো দিয়ে নিয়েছি, আর এখানে স্নান করতেও চলে এসেছি। এবার স্নান করা হয়ে গেলে একটু রেস্ট নিয়ে তারপর খেয়ে নেবো। আর শাশুড়ি মায়ের খাওয়া তো হয়েই গেছে, আর তোমাদের দাদাভাই আর এখন আমি খাবো, আর শ্বশুরমশাই বেরিয়েছে। তো দেখো এখানে আমি স্নান করতে চলে এসেছি, আর স্নান করা হয়ে গিয়ে আমি এখানে ভাত ঠাত বেড়ে নিয়ে চলে এসেছি। তো এবার এখন তোমাদের দাদাভাই আমাকে দেখো ভিডিওটা করে দিচ্ছে। আর দেখো এখানে খেতেও বসে গেছি। তো আজ পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।